আমার রেজবি বাবার দলটারে যখন ডাক দিব, তোমারে আমারে ডাক দিয়ে কইব, আয় রে মুস্তাফা রেজবি, তুই আমার সামিয়ানা তলে আয়। ওরে সিটার, ঠিক কিনা বলো? এই ফুরকান উদ্দিন রেজবি, আয় রে আয়, আমার সামিয়ানা তলে আয়। তোদেরকে নিয়ে আমি হাসরের ময়দানে আনন্দ সহিত জুলুস কইরা জান্নাতে যাব। ওই দলের দালালি ছাড়, এরপরে ময়দানে নাম, দেখি তোর খেলা কেমন হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম। শুরুতেই চলুন আমরা সেই ভিডিও ফুটেজের কিছু অংশ দেখে নিই। এ বাবা, রেজবি বাবারে সাধারণ মনে করিও না। তুমি রেজবি বাবারে পাইছো তো তোমার কপাল খুলে গেছে। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। যে ব্যক্তি হেদায়েত চান আল্লাহ পাক তাকে হেদায়েত দান করেন। ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আর যে ব্যক্তি গোমরাহিতে থাকেন আল্লাহ পাক তাকে কোনো কামেল শায়েখ, মুর্শিদ তথা পীর, হক্কানি, দাঈর সহবতে শরণাপন্ন হওয়ার সুযোগটুকু আল্লাহ তার ভাগ্যে নসিব করেন না। সম্মানিত দর্শক শ্রোতা, যেখানে কোরআন এবং হাদিস থেকে আমরা সুস্পষ্টভাবে সহিহুল বুখারী থেকে আমরা যে বিষয়টা প্রকাশ পাই, বুঝতে পারি যে হাসর ময়দানে লক্ষের উপর নবীগণ পর্যন্ত আল্লাহর দরবারে সুপারিশ করার সাহস করবেন না। সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আল্লাহর দরবারে যে সুপারিশ করবেন সেটা হাদিসের মধ্যে আসছে। আল্লাহ পাক বলবেন, হাবিব ইরফা রাসাক ফাসআল তুতা ওয়াশফা তুশাফা। আল্লাহর রাসূল প্রথম সুপারিশ করবেন। সেখানে কোনো পীর, কোনো বাবা মানুষকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। সেই রকম আহমকের মতো কথা বলাটা চূড়ান্ত পর্যায়ের জিহালাত ছাড়া আর কিছুই নয়। চলুন তেমন একটি ফুটেজ আমরা দেখে আসি। হাসরের ময়দানে দিন এরকম একটা প্যান্ডেল হবে, একটা সামিয়ানা হবে। আল্লাহ পাক তাফসিরে নয়মি প্রথম খণ্ড আল্লাহ পাক ডাক দিয়া বলবে, ইহদিনা সিরাতাল মুস্তাকিমের তাফসিরের মধ্যে লেখছে, আয় কাদরিয়া, আয় সিস্তিয়া, আয় নকশবন্দি, আয় মুজাদ্দিদিয়া, আয় হানাফিও, আয় শাফিও, আল মালিকিও, আয় হাম্বলিও, আয় রেজবিও, সমস্ত রকম কইরা ডাক দিয়া আলাদা আলাদা করব। আমার রেজবি বাবার দলটারে যখন ডাক দিব, তোমারে আমারে ডাক দিয়া কইব, আয় রে আজকে তোদেরকে নিয়ে আমি হাসর ময়দানে আনন্দ সহিত জুলুস কইরা জান্নাতে যাব। যেখানে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ যাররা থেকে যাররা পরিমাণ নেক পাপ সবগুলো সুমার করা হবে। সেখানে কোনো বাবা ডাক দিয়ে তার ভক্ত মুরিদদের জান্নাতে নিবে, সেইটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই হতে পারে না। জান্নাতে কে যাবে সে ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। অন্যত্র আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। যাদের ঈমান ঠিক থাকবে, যাদের নেক আমল থাকবে, আল্লাহ পাক তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলাতে ওই ব্যক্তিকে বিনা আযাবে কম হিসাবে জান্নাত দিবেন। সর্বশেষে আল্লাহর রাসূল জান্নাতুল ফেরদাউস থেকেও উম্মতের সর্বশেষ সুপারিশ করবেন, যেটা ইমাম কাজী আয়াজ তার কিতাবুশ শিফাতে উল্লেখ করেছেন। রাসূল করিমকে আল্লাহ যখন ডাকতে বলবেন, আল্লাহর রাসূল দুনিয়াতেই সাহাবায়ে কেরামকে বলে গিয়েছেন, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আল্লাহ পাকের দেওয়াত আমি সন্তুষ্ট প্রকাশ হব না। সেখানে বাবা ডাক দিবেন, ওই আমার ওই রেজবি, কই রে আমার ওই রেজবি। এইটা তো ছোট্ট বাচ্চারা যে
খেলাধুলা করে চোখে হাত দিয়ে বলে কইরে আমার নয়নতারা, কইরে আমার ফুলতারা, কইরে আমার গোলাপ চান, এইরকম একটা গল্প ছাড়ার কিছুই হতে পারে না। এইরকম জেহালতপূর্ণ বক্তব্য থেকে আল্লাহ মুসলিম উম্মাহকে হেফাজত করুন। অবশ্যই আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উসিলাতে হক্কানি দাঈ ইলাল্লাহদেরকে পর্যায়ক্রমে শাফায়াতে সুগরা আল্লাহ পাক দান করবেন সত্য, তবে এইরকম ভাবে জিহালতি কথাবার্তা এইরকম দল ইন্ডিকেট করে নয়। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।